আজকের দিনটা একদমই আমার পরিকল্পনার মতো শুরু হয় নাই আপুরা ভাইয়ারা। কি বলবো, আজকে রাতের বেলা আমি সব রেডি করে রাখছি যে আমি আমার মামার বাড়ি যাব। খুব বিশেষ একটা দরকার আমার যাইতে হবে, কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠতে পারি নাই। আর ট্রেনে যাইতে হয় তো, যে কারণে আমি আমি ওই সময়টায় উঠতে পারিনি। তো যাই হোক, আজকের দিনটা আমাকে কোথায় নিয়ে যায় সেটাই আমি দেখব। আর হচ্ছে কি বলে, এমন একটা সিদ্ধান্ত আমাদের, মানে আমার বোনের মুখে হাসি ফুটাইছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা ভাইয়ারা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। তো আজকে সকালে ঘুম থেকে ওইটাই মনটা খারাপ হয়ে গেছে, জানেন। আমি ভাবছিলাম যে আমার মামার বাড়ি যাব, খুব একটা দরকার ছিল। তো যাওয়া হইলো না। ঘুম থেকে উঠে দেখি যে কখন যে সময়টা চলে গেছে, আর কখন যে আমার এত ঘুম হয়েছে আমি বুঝতেও পারি নাই। তো সকালে আমি উইঠা মনটা আমার এত খারাপ হয়েছে আপনারা ভাইয়েরা, বলার মতো না। আমি রাতে কী ভেবে শুইলাম, যে ভাবছি যে মামার বাড়ি যাব, জরুরি একটা কাজ আছে, আবার আজকেই চলে আসব। কিন্তু দেখেন, মানে সকালে উঠা ঘড়ির দিকে তাকায় দেখি আর বের হওয়া সম্ভব না। ভাবলাম আচ্ছা, আজ না হয় আর একদিন যাওয়া যাবে। তো জীবনের সব পরিকল্পনা তো আর সব সময় পূরণ হয় না, তাই না আপনারা ভাইয়েরা? তো এর মধ্যে দেখি আমার ভাইয়ের বউ সকালের নাস্তা তৈরি করে ফেলছে। তো আজকে সবাই একসাথে নাস্তা করলাম, আর আমি চা বানাইছি, চাটা সবাইকে দিলাম। তো বাসায় মোটামুটি বেশিরভাগ সময় আমাকে চা বানাইতে হয়, তো নাস্তাও আমি বানাই। তো আজকে আমার ভাইয়ের বউ নাস্তা বানাইছে। তো যাই হোক, প্রতিদিন একটু অন্যরকম, অন্য কারো হাতে নাস্তা খাইতে খুব ভালো লাগে, তাই না? সবসময় তো আমি নিজের হাতেই বানায় খাই। তো এর মধ্যে আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, ওরা স্কুলে চলে গেল। তো নাস্তা খাওয়া শেষে আমি এখন টেবিল পরিষ্কার করতে আসছি। আম্মুর চোখে ড্রপ দিয়ে আসছি। তো আমি আসছি, তারপর আমার বোন বলতেছে আবার ওকে চা বানায় দেওয়ার জন্য। তো কি আর করার, তো এখন সব রেডি করতেছে। চা বানাইতে বানাইতে আমি অস্থির হয়ে যেতেছি, জানেন। সারাটা দিনই আমার এরকম চা বানাইতে হয়। তো প্রথমে ওকে পানি দিলাম। পানি দেওয়ার পরে আমি চা বানাইতে যাইতেছি, ওর জন্য চাটা নিয়ে আসি, যেহেতু খাইতে চাইছে। তো এরপর কি, আজকে কিন্তু আমার কোনো রান্না বাড়া নাই, জানেন। আজকে আমি একদম ফ্রিভাবে কাজ করতেছি। আমি কি বলে, রাতের বেলা আমার ভাইয়ের বউ সব কিছু রান্না করে ফেলছে। যেহেতু আমি আজকে সকালে আমার মামার বাড়ি যাব, তো দিনের বেলা আমি কিছু নাও করতে পারি, সেজন্য ও করছে কি সব কিছু রাতের বেলা। এমনিতে আমার ভাইয়ের বউ সবসময় রাতের বেলা রান্না করে রাখে। আমার ভাইটা সকালে অফিসে চলে যায়, ওর সকালে খাবার দিয়ে দিতে হয়। তো যাই হোক, কি আর করার এখন। আমার ভাইয়ের বউ যেহেতু আজকে সব রান্না করেই ফেলছে, তো ভাবলাম যে আমি আজকে আমার ঘরটা গুছাই ফেলাই। তো নাস্তা শেষ করার পরে ডাইনিং টেবিলটা গুছাইলাম। আমার বোনও চা খায় চলে গেল। তো রান্না বান্নার ঝামেলা না থাকলে মনটা অনেক ভালো লাগে, তাই না? ঘরটা একটু গুছাইতেও একটু রিল্যাক্সে গুছানো যায়। আর ঘরের ছোট ছোট কাজ না শেষ করতে করতে কখন যে দুপুর হয়ে যায় আমি টেরই পাই না। অনেক সময় হয় কি, আমি সবার শেষে নাস্তা খাই বা দুপুরে ভাত খাই, কারণ সবাই তাড়াতাড়ি খেয়ে ফেলে, আর আমার তো কাজ শেষ করতে দেরি হয়। তো এই জন্যে অনেক সময় আমি একসাথে খাইতে পারি না কারোর সাথে। তো আজকে দুপুরে আবার সবার সাথে ভাত খাইছি, দুপুরে খাইছি, কারণ আজকে আমার কাজটাও কম ছিল, যে কারণে অনেকটা সুবিধা হয়েছে। আর হয়েছে কি আপুরা ভাইয়েরা, আমি একজন সিঙ্গেল মা, বাবার বাড়ি থাকি, আপনারা সবই জানেন। তো অনেকেই আমার ভিডিও দেখেন, আপনারা সবই ভালো করেই বুঝতে পারেন যে বাবার বাড়িতে থাকা মানে হচ্ছে অনেক দায়িত্ব কাঁধে নিয়ে তারপরে হচ্ছে থাকতে হয়। কখনো মায়ের, কখনো বোনের, কখনো মেয়ের, কখনো হচ্ছে ভাইয়ের বউ, সবারই একটা, সবাইকে নিয়ে আমার মাথায় একটা টেনশন থাকে, যেহেতু আমি বাসার বড় মেয়ে, তাই না? তো বড় মেয়ের দায়িত্ব আলাদা থাকে। তো সবাইকে নিয়ে আমাকে একটু ভাবতে হয় বেশি, কিন্তু আমার ভিতরের ভাবনাটা না অনেকেই বুঝে না, ঠিক আছে? অনেকেই বুঝে না। তো
না বুঝলেও আমি তখন কষ্ট পাই না, কারণ আহ, ও আমার বাসার সবাই জানে আমি যে সবাইকে নিয়ে একটু ভাবি, সবাইকে নিয়ে একটু টেনশন করি বেশি, সবাইকে একটু মানে সেভে রাখার চেষ্টা করি। তো আমি এখন ঘর দুয়ার গোছানো শেষ, এখন চলে আসলাম হচ্ছে থালাবাটিগুলো মাজতে। বেচিং অনেকগুলো থালাবাটি জমছিল, কাপগুলো মাজলাম, মেজে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আজকে অনেক দিন পর সবাই একসাথে মিলে খাবো। তো আরেকটা পরিকল্পনা আছে মনে মনে, সেটা আপনাদের বলতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখন আমি আবার করলাম কি যে ঠান্ডা পানি ঘরে লাগে, কারণ সবাই ঠান্ডা পানি খায়, ফ্রিজে পানি না থাকলে মাথা নষ্ট হয়ে যায়। তো ফ্রিজে পানি রাখা লাগেই আমাদের, নয়তো আমার অনেক আমারই খারাপ লাগে পানি পাই না যখন, ঠান্ডা পানি যখন না খাইতে পারি। তো দেখেন আমার ভাইয়ের বউ কী রান্না করছে, এখন তো দুপুরে খাওয়ার সময়, সব খাবার দাবার টেবিলে নিব। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করছে, তারপরে হচ্ছে ডিম দিয়ে লাউ রান্না করছে, আর হচ্ছে বরবটি দিয়ে আলু ভাজি করছে। আর একটা খাবার হচ্ছে আমার বোনের সেই জাতীয় খাবার, সেটা কি বলেন তো, শুটকি বাগার। এটা না হলে তো আমার বোনের খাবার পাই না। তো দুপুরে খাওয়ার শেষে না বিকেলে হঠাৎ আমার মনে হলো, সব সময় তো বাসায় বসেই নাস্তা করা হয় তাই না, আজ একটু অন্যরকম কিছু করা যাক, কেমন হয় বলেন তো। তো আমি আমার বোন আমার মেয়েকে বললাম যে চল আজ মহল্লার ছোট্ট একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করে আসি। তো বলার সাথে সাথেই না ওরা দুজন খুব সুন্দর রাজি হয়ে গেল। তা আসলে বাইরে গিয়ে খাওয়ার উদ্দেশ্য শুধু খাওয়া না, একটু সময় একসাথে কাটানো, গল্প করা, আর হচ্ছে মনটা ভালো করা। তো আমার বোন তো রাজি হয়েছে, তো ও চায় একটু বাইরে টাইরে ঘুরলে ওর মনটা ভালো হোক, কারণ ওর মনটা অনেক খারাপ থাকে সবসময়। আমি চেষ্টা করি ওর মনটাকে অনেক ভালো রাখার জন্য, অনেক দেখাইতেছিলাম, দেখ এই দোকানে অনেকগুলো ফুল আছে, কিনবি নাকি? কিনবো না। তো রিক্সা নিলাম, রিক্সা দিয়ে চলে আসলাম হচ্ছে কাঁচা বাজার। তো কাঁচা বাজার অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে একটার মধ্যে ঢুকলাম। তো এখানে এসে দেখলাম ভালোই খাবার আছে, পিৎজা, তারপর হচ্ছে বার্গার, আর তারপর হচ্ছে স্যান্ডউইচ, সাব স্যান্ডউইচ। তারপরে আমার বোন আবার পিৎজা অর্ডার করছে, তারপর মেয়ে অর্ডার করছে বার্গার, আর আমি হচ্ছে কি বোকার মতো জানেন সাব স্যান্ডউইচ নিয়েছি। তা আচ্ছা যাই হোক, সবাই আমরা বসলাম খাবার টেবিলে। তো আমার বোনের পিৎজাটা একটু দেরি করে আসবে, ওরা বানায় দিবে পিৎজাটা। আর সাব স্যান্ডউইচ আমারটা, আর আমার বার্গারটা আমার মেয়েরটা হচ্ছে আমাদেরটা ওভেনে গরম করতেছে। তো আমরা বসে অপেক্ষা করতেছি। তো খাবারটা দিল, আমার কাছে মনে হলো কি আমি সাব স্যান্ডউইচটা নিয়ে অনেক ভুল করে ফেলাইছি। কারণ কি জানেন, ওদের বার্গারটা এত সুন্দর লাগতেছে, আর হচ্ছে পিৎজা যখন দিছে আমার বোনরে, আমি তো বললাম যে আমি বোকার মতো কেন সাব স্যান্ডউইচটা অর্ডার করলাম, যদি বার্গারটা সরি পিৎজাটা খাইতাম। তো আমার বরাবর পিৎজাটা খুব ভালো লাগে। তো আমার বোন আবার করছে কি, ওরে যখন সাব স্যান্ডউইচ বার্গার সরি ওই যে পিৎজাটা দিছে ওরে, তো ওখান থেকে আমাকে ওর পিৎজার এক পিস দিছে। তো খায়া না আমার কাছে এত ভাল লাগছে জানেন, তখন আমি মনে মনে খুব আফসোস করছি যে কেন আমি নিলাম না, পিৎজা নিলাম না, কারণ সবসময় আমার পিৎজাটা খুব ভাল লাগে খাইতে। তো এই দোকানের পিৎজাটা আসলেই অনেক মজা লাগছিল, পিৎজাটাও ভাল লাগছিল, আর হচ্ছে সাব স্যান্ডউইচ যে দিচ্ছে ওইটাও খুব অসাধারণ লাগছে, খাবারটা ভালোই লাগছে। তো একটা জিনিস কি জানেন, এমন ছোট 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 সময়গুলোই না আমার কাছে অনেক মূল্যবান। সবসময় বড় কিছু দরকার হয় না আপুরা ভাইয়ারা, পরিবারের মানুষগুলো পাশে থাকলেই ছোট্ট একটা বিকেলও অনেক সুন্দর হয়ে যায় তাই না। তো খেতে খেতে ভাবলাম যে আম্মু তো বাসায়, তারপর হচ্ছে আমার ভাইয়ের বউটা আসে নাই, কারণ ও আমার ভাই আবার অফিস যাবে বিকেলে, তো ওর জন্য খাবার রেডি করতে হবে, তো ও আসে নাই। তো আমি ভাবলাম যে আমি যেহেতু আমার বোনের পিৎজা খাইছি, আর এই ফাস্টফুড আইটেমটা না অল্প খেলেই ভাল লাগে, পেটটাও ভরে যায়। তো আমি আর বাকি অর্ধেকটা আর খাইতে পারলাম না, বললাম যে এটা আমাকে করে দিতে, পার্সেল করে দিতে। তা আম্মুর জন্য নিয়ে যাই বাসায়। তা আম্মু আছে একা, আর কোকটা খাওয়ার পরে মনটা যেমন আরও শান্তি হয়ে গেল, এত কিছু খাইয়া মানে খুব ভাল লাগছে। তো আম্মু তো আর আমাদের সঙ্গে আসতে পারে নাই, তো আম্মুর জন্য যখন নিলাম তখন মনে মনে ভালো লাগতেছে যে না আম্মুকে নিয়ে খাওয়াবো এটা।
তো আর একটা কথা মনে হচ্ছিল কি জানেন, যদি আমার ভাইয়ের বউ আমাদের সঙ্গে যেতে পারতো না তাহলে হয়তো আরো ভালো লাগতো। তো সব কিছু গুছিয়ে দিতে হয়, এই জন্য আমার ভাইয়ের বউটা আর আসে নাই। ইনশাল্লাহ কোনো দিন হয়তো বা অন্য কোনো দিন সবাই একসাথে যাওয়ার সুযোগ হবে, আল্লাহ দিবেন। তো এইভাবে কেটে গেল আজকের পুরোটা দিন। সকালে একটা পরিকল্পনা ভেস্তে গেলেও শেষ পর্যন্ত দিনটা আলহামদুলিল্লাহ সুন্দরই কাটছে। তো আমি সবসময় বিশ্বাস করি কি জানেন, সুখ মানেই অনেক টাকা খরচ করা না, পরিবারের মানুষদের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো একসময় সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে, তাই না? তো এখন বিল দিলাম, বিল দিয়ে আমার বোনের হাতে দিলাম, ওই বিলটা দিয়ে দিবে। তো খাবারটা নিয়ে আম্মুর জন্য যে পার্সেলটা নিয়েছি ওইটা নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপুরা ভাইয়েরা কমেন্টে জানাবেন। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন কিন্তু আপুরা ভাইয়েরা। তো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন না আপুরা ভাইয়েরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে পাশে পাশে থাকবেন। আর হচ্ছে আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।